আসসালামু আলাইকুম। চাঁদনিস কুকিং থেকে চাঁদনি, সবাইকে স্বাগতম। মাত্র 3টি উপকরণ দিয়ে ভিন্ন স্বাদের একটি ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। ভিতরে নারিকেলের পুর দিয়ে ঠাসা, কত সুন্দর মজার একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 1.5 কাপ খেজুরের গুড় নিয়েছি, তার মধ্যে 1.5 কাপ পানি দিয়ে গুড়টা আমি ফুটিয়ে নিচ্ছি। গুড়টা আমার ফোটানো হয়ে গেছে, গুড়টা আমি ঠান্ডা করে নিলাম। এখানে মেজারমেন্ট কাপে 4 কাপ সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি। এবার এর মধ্যে 2 চা চামচ লবণ দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি সে আগে থেকে কুসুম গরম খেজুরের গুড়টা দিয়ে চালের গুঁড়ির সঙ্গে ভালো মতো মেখে নেব। কাজটা আমি 3-4 বার করেছি, যাতে দলা পেকে না যায়, এই জন্য কাজটা এভাবেই করতে হবে। এই পর্যায়ে চলে আসলে পানি দিয়ে বন্ধ করতে হবে। এবার এটা আমি একটা ছাঁকনির সাহায্যে চেলে নেব। আমি হাত দিয়ে অনবরত চেলে নিচ্ছি। দেখুন নিচে কতটা ঝরঝরে গুঁড়ি পড়েছে। এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটা নারিকেলের পুর তৈরি করে নেব। 1 কাপ নারিকেল 1/2 কাপ গুড় দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার একটা ফ্রাই প্যানে আমি এটা দিয়ে একটু নাড়াচাড়া করে গুড়টা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার পুরটা রেডি। এবার চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটা এক সাইডে রেখে দিচ্ছি। আমি এই সিলভারের ঢাকনাটা বাজার থেকে 10 টাকা দিয়ে কিনে এনেছি। আপনারা এখানে চাইলে মাটির যে ছাঁচগুলো পাওয়া যায় বা স্টিলের বাটি দিয়ে এই কাজটা করতে পারেন। আমি চাউলের গুঁড়িটা ছাঁচের মধ্যে একটু চেপে চেপে দিচ্ছি। এবার মাঝখানে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও আমি উপর থেকে চালের গুঁড়ি দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এবার কিছু নারিকেল উপর থেকে আমি একটু দিয়ে হাত দিয়ে একটু বসিয়ে দেব। এবার একটা নেটের সাহায্যে আমি এটা চুলার যে ভাপের পানি ছিল সেই ভাপা পানির উপরে দিয়ে এটা ভাপ দিয়ে নেব। কয়েক মিনিট পরে পিঠাটা আমার হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিচ্ছি। আবার একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। যদি আমার রেসিপিটা ভালো লাগে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। এই শীতে একবার হলেও এভাবে একটু ভাপা পিঠা বানাবেন, আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন, যাতে আরেকটু ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।